শুভ সকাল। প্রতিদিনের মতন আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সকাল থেকে এত কাজে ব্যস্ত থাকি যে কোনো ব্লগই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। ঘুম থেকে উঠে সব কাজ করে খাওয়া দাওয়া করে বিড়ি ভরতে চলে গেলাম। বিড়ি ভরে টরে চলে আসলাম, এসে দেখি রান্না করতে লেট হয়ে গেছে। বিড়ি ভরতে আজকে লেট হয়ে গেছে, কারখানায় একটু ঝামেলা হচ্ছিলো, তো কী করব, এসে ফটাফট রান্না করলাম। কী রান্না করেছি জানো? ডিম ভাজা আর ডিম অমলেট করে ডিমের ঝোল। এদিক দিয়ে আমার এদিকে দুপুরবেলার আমি সকালে আলু সিদ্ধ দিয়েই রেখেছিলাম যে আমার সেই পান্তা ভাত খেতে হবে, তো আলু সিদ্ধ দিয়ে আলু সিদ্ধ মাখিয়ে নিচ্ছি দেখো পান্তা ভাত খাওয়ার জন্য। পান্তা ভাত খেয়ে দুপুরবেলা কী করব, সকালবেলা সময় পাইনি খেতে, বিড়ি ভরতে যাই তো সেজন্য সকালবেলা এত ব্যস্ত থাকি আর হয়নি। আর সকালে ঠান্ডা ভাত যদি দুপুরবেলা ঠান্ডা করে খেতে হয় থেকে ঠান্ডা ভাতই খাবো দুপুরবেলা। তাই দেখো আলুগুলো মেখে নিলাম পান্তা ভাত খাওয়ার জন্য। আবার ডিমের ঝোল তো রান্না করেছি, অল্প কিছু পান্তা ভাত আছে, তো সেই জন্য আগে পান্তা ভাতটা খেয়ে নিই, তারপরে গিয়ে গরম ভাতগুলো খাবো, তখন ওই ডিমের ঝোলে তরকারি খাবো। আর এদিকে দেখো আমার কর্তা এদিক দিয়ে ডিম ভাজা দিয়ে ভাত খাচ্ছে, আর এদিক দিয়ে আমার ছোটো মেয়ে দেখো ডিমের তরকারি নিয়ে ভাত খেয়ে নিচ্ছে। বড় মেয়ে এখনও স্কুল থেকে আসেনি, তার জন্য দেখো আমরা তিনজনই খেতে বসে গেছি। আর দেখো পান্তা ভাতগুলো নিয়ে নিলাম সব, আর ওই যে ছোট্ট একটা হাঁড়ি দেখাচ্ছে, ওই হাঁড়িতেই আজকে দুপুরে রান্না করেছি একবারের জন্য। রাত্রে হয়তো অন্য কিছু করব সেই চিন্তাভাবনা আছে, সেই জন্য এখন অল্প কিছু ভাত রান্না করে নিলাম। এখন এই যে পান্তা ভাত আমি খাবো আর ওরা খাচ্ছে দেখো গরম ভাতে। দেখো ছোটো মেয়ে ডিমের মামলেট নিয়ে খেতে বসে গেছে। মামলেট কি ডিমের মামলেট করে ডিমের ঝোল রান্না করেছি সেটাই নিয়ে খেতে বসেছে। অনেক দিন হয়ে গেছে সকালের কোনো ব্লগই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। দেখো আমার মেয়ে কত দুষ্টুটা ডিম নিয়ে এসে তোমাদের দেখাচ্ছে বন্ধুরা, যে ডিমের ওকে ডিম খাচ্ছি আমি, ক্যামেরার সামনে নিয়ে চলে আসছে। আমরা বেশিরভাগই তিনজনই খাই। দেখো খাওয়া দাওয়া করে চলে আসলাম কাজে। ইটগুলো কাছেই রয়েছে, তো মাঝে মাঝে মশলা এনে দিতে হচ্ছে, আর আমি বিড়ির পাতা নিয়ে বসে পড়লাম। বিড়ির পাতা কাটছি আর মাঝে মাঝে মশলা এনে দিচ্ছি, কারণ ওই যে ওই পাশে আগের দিনে দেখিয়েছিলাম কাঠ বয়ে নিয়ে দিয়েছি, সেখানে ওটা স্ল্যাবটা ছাওয়া হয়ে গেছে। এটা গাঁথার পরে সন্ধ্যার পরে তোর গাঁথতে পারে না, সেই জন্য আগে বেলা থাকতে গেঁথে নিচ্ছে। গাঁথার পরে ওখানে রড টড বেঁধে জালে বেঁধে ওটাকে রাত্রেই আজকে ঢালাই করতে হবে, কারণ এরকম করে করেই বিকালবেলায় কাজ করি, কারণ রেগুলারই কাজের থেকে এসে কাজ করে আমাদের। আর সেই জন্য বেশি একটা তো কাজ করাই হয় না, যেটুকু হয়, তো সেই জন্য সন্ধ্যার আগে গাঁথনিটা শেষ করবে। সন্ধ্যার পরে তোমাদের সঙ্গে দেখাবো যে গাঁথনিটা যে স্ল্যাবটা ইয়ে করেছে ওটা রান্নার জন্য, তো ওইখানে রেডি করে রেখেছে। আর সকালবেলা দেখো আজকে আমি জামা কাপড় কেচে নেড়ে রেখে গেছিলাম এখানে। দেখো বড় মেয়েও এসে গেছে স্কুল থেকে। স্কুল থেকে এসে দেখো একটা কার্ড দিল আমাকে। কিসের কার্ড জানো? কালকে আমাদের এখানে দোল উৎসব, তো দোল উৎসব, তো স্কুলের কার্ড দিয়ে গেছে একটা ক্লাব থেকে, সব রুমে রুমে দিয়েছে। তা দেখো আমার মেয়েকে দিয়েছে, আমার মেয়ে নিয়ে এসে আমাদের দেখাচ্ছে যে তোমাদের সবার নিমন্ত্রণ আছে দোল উৎসবে। তো আমরা কোনো দিনও যাই না, তো মেয়েকে বলেছি কালকে একটু যেয়ে দেখে আসবি কেমন হয়। ওরা তো কোনো দিনও যায়নি, আমাদের বাড়ির সবাই যায়, কিন্তু আমরা এখনও কোনো দিনও যাইনি। তাই দেখো তোমাদেরও দেখালাম দোল উৎসবের যে চিঠিটা। আর দেখো যে যেটা করেছে, যেখানে এই যে ঢালতে হবে, এই দেখো সেই কার্ড টার্ড সব রেডি করা হয়ে গেছে। গাঁথনিটা শেষ হয়ে গেলেই আমাদের ওখানে রড বাঁধবে, জালি বেঁধে মালটা ঢালা হয়ে যাবে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। অনেক দিন হয়ে গেছে কেউ লাইক করছো না, শেয়ার করছো না, নাকি আমার ব্লগ ভালো হচ্ছে না তোমাদের বন্ধু? কমেন্ট করে বলো কোনটা কি ভুল হচ্ছে। নমস্কার।